লাকাল হামদ ইয়া আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মা'বুদ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাহবুব। আম্মা বাদ। আজ আমার কাছে এক নওজওয়ান বারবার অনুরোধ করেছে যে হুজুর কোনো হাদিসে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ একসঙ্গে লেখা নাই? এ নওজওয়ানের বাড়ি মুর্শিদাবাদের অন্তর্গত ঘাসিপুর গ্রামে। নাম মিজানুর রহমান, দৌলতাবাদ থানার অন্তর্গত। বাংলাদেশের কোন বক্তা নাকি বারবার নাকি বলেছেন যে আমি 6 মাস হাদিসের কিতাব অনুসন্ধান করেও কোনো জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ একসঙ্গে লেখা পাই নাই। জানি না এ বক্তা না তক্তা। আর 6 মাস ধরে অনুসন্ধান করেছেন কোন হাদিসের কিতাব, কত হাদিসের কিতাব যে তার কাছে আছে আমি তো জানি না। রসুল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যা বলেছেন সেগুলি হাদিস, সারা জীবন যা করেছেন সেগুলি হাদিস। সারা জীবনে তার সম্মুখে যে যা বলেছে এবং করেছে তিনি সেগুলো সমর্থন করেছেন, সেগুলো হাদিস। এই হাদিসের সংখ্যা সম্পর্কে উলামায়ে ইসলাম তারা বলেছেন আকসার মিন আদাদির রামাল ওয়াল হাসা, বালি এবং কাঁকর অপেক্ষা বহু গুণে বেশি। বাংলাদেশের কোন বোকা মৌলবী বক্তা না তক্তা 6 মাস ধরে হাদিসের কিতাব খোঁজেও কোনো হাদিসে একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায় নাই। তো যদি 1 মিনিটের জন্য পাওয়া না যায় তো কী হবে? তাহলে একসঙ্গে বলা চলবে না চলবে না? এটাই হলো প্রশ্ন। যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবে তারা মুসলমান নয়। একজন মানুষ সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে, জন্মের পর থেকে যদি বলা শুরু করে দিয়ে দেয়, যদি আল্লাহ তাবারক তাআলা কারোর জবান খুলে দেন আর জন্মের পর থেকে নিয়ে যদি তার মরণ পর্যন্ত 100 বছর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলতে থাকে, একবার যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না বলে তো মুমিন হবে না, মুসলমান হবে না, ইমানের লিস্টে, ইমানের তালিকায় ওর নাম আসবে না। তাফসিরে কবির বহুত বড় তাফসির, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির লেখা। সেখানে তিনি বলেছেন ইন্না ওয়াহিদাম মিনাল কুফার লাউ ক্বালা আলফা মাররাতিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাহু লা ইয়াসিহু ঈমান ইল্লা ইযা ক্বালা মাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কোনো কাফের যদি 1000 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে থাকে, তার সঙ্গে একবার যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যদি না বলে তো মোমেন হবে না, মুসলমান হবে না, তার ইমান দুরস্ত হবে না, সঠিক হবে না। তো বুঝা গেল যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা হচ্ছে শর্ত।
যদি না বলে তো মোমেন নয়, মুসলমান নয়। তবে যে দাবি করেছেন যে বক্তা, আমি তাকে একটা তক্তা মনে করি। আমার জিজ্ঞাসা করা হলো না, নিশ্চয়ই এ বক্তা কোনো আহলে হাদিসের মৌলবী হবে, অন্যথায় এই ধরনের গোমরাহি কথা কোনো সময় তার মুখ দিয়ে আসবে না। একমাত্র বেলাগাম বক্তা যা দেখতে পাচ্ছি বর্তমানে সমাজকে কলুষিত করে দিয়ে দিচ্ছে এই নামধারী আহলে হাদিসের বক্তাগুলি। হাদিস পাকে একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ বহু হাদিসে আছে, বহু হাদিসে আছে। আমি কেবল এখানে আপনারা যারা দেশ বিদেশ থেকে শুনছেন তাদের সম্মুখে আমি একখানা কিতাব খুলে সেখান থেকে আমি একাধিক হাদিস পড়ে আমি শোনাচ্ছি। এই কিতাবখানার নাম আল খাসাইসুল কোবরা। কিতাবের লেখক জগৎ বিখ্যাত আলিম ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাই। তাঁর তফসিরে জালালাইন, তফসিরে দুর্রে মনসুর, তফসিরে ইতকান ইত্যাদি সারা বিশ্বব্যাপী এ কিতাব খ্যাতি লাভ করে আছে। তিনি জীবনে 503খানা কিতাব লিখেছেন। তন্মধ্যে রসুল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে তিনি লিখেছেন আল খাসাইসুল কোবরা। আল খাসাইসুল কোবরা কিতাবের এই প্রথম খণ্ড থেকে আমি একাধিক হাদিস আমি এখানে পড়ে আমি শোনাচ্ছি, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সরাসরি একসঙ্গে লেখা আছে। তবে এখানে আরও অনেক হাদিস আছে, আমি কেবল কয়েকটা হাদিস পড়ে আমি শোনাবো। আলহামদুলিল্লাহ দুনিয়ার বহু কিতাবে এই ধরনের একসঙ্গে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাওয়া যাবে। তো আমি প্রথম যে হাদিস পড়ে শোনাচ্ছি, আখরাজাল হাকিম আল বাইহাকি ও তিবরানি ফি সগীর ও আবু নাঈম ও ইবনে আসাকির আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমি হাদিস পড়ে শোনাতে যাচ্ছি এ কেবল খাসায়েস কোবরার মধ্যে আছে এমন কথা নয়। ইনি সংগ্রহ করেছেন মুস্তাদরাকে হাকিম থেকে, বাইহাকি শরীফ থেকে, তিবরানি সগীর থেকে, আবু নাঈম থেকে এবং ইবনে আসাকির তারিখ ইবনে আসাকির থেকে এ হাদিস তিনি নিয়েছেন। এ হাদিসের বর্ণনাকারীকে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হচ্ছেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা ইকতারাফা আদমুল খাতিয়া, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরবারে ইলাহিতে নিজের ভ্রমের কথা, স্মৃতিলেসের কথা তিনি স্বীকার করে নিয়েছেন যে পরওয়ারদিগার বেনিয়া রব্বুল আলামিন আল্লাহ, আমার এই ভ্রম হয়ে গিয়েছে। কালা ইয়া রব্বি বিহাক্কি মুহাম্মদ লামা গফরতলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় হে পরওয়ারদিগার বেনিয়া রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। কালা রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা বললেন, ও কাইফা আরাফতা মুহাম্মাদান, আদম তুমি মুহাম্মদকে কি করে জানলে, তুমি মুহাম্মদকে কি করে চিনলে? কালা তিনি উত্তর দিলেন, লিআন্নাকা লাম্মা খালাকতানি বিয়াদিক ওয়া নাফাখতা ফিয়া মির রূহিক, হে পরওয়ারদিগার বেনিয়া রব্বুল আলামিন আল্লাহ, যখন তুমি তোমার কুদরতে হাতে আমাকে সৃষ্টি করেছো এবং তারপরে তোমার কুদরতি রূহ যখন আমার মধ্যে ফুৎকার করে দিয়েছো, ফারাফাত রাসি, তখন আমি মাথা উঁচু করে দেখলাম, ফরাইতু আলা কাওয়াইমিল আরশে মাকতুমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মাথা তুলে আরশের পায়াগুলিতে আমি দেখেছি
লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ফাআলিম, তো তখন আমি জেনে গেলাম, আন্নাকা লাম তুজিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকা ইলাইক, যে নিশ্চয়ই তোমার কাছে সমস্ত মখলুক অপেক্ষা সবচাইতে যিনি বেশি প্রিয় যদি না হবেন, তাকে নিজের নামের পাশে তার নাম রাখতেন না। আল্লাহ কালা সাদাকতা ইয়া আদম, রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা বললেন, আদম তুমি সঠিক বলেছ, তুমি সত্য বললে। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুক, আদম শোনো, যদি আমি মুহাম্মদ যদি না হতো আমি তোমাকে পয়দা করতাম না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা রসুল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাত বা সত্তা সম্পর্কে সমস্ত জগৎবাসীকে শুনিয়ে দিলেন যে সৃষ্টির একমাত্র উৎস হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে কেন্দ্র করে আল্লাহ তাবারক তাআলা কুল কায়নাত পয়দা করেছেন। আলহামদুলিল্লাহ। যাই হোক, এই হাদিসে পরিষ্কারভাবে আমরা আদম আলাইহিস সালামের জবানে শুনলাম, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আরশে মাওলার সমস্ত পায়াগুলিতে একসঙ্গে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় হাদিস আমি আবার পড়ে শোনাচ্ছি। আখরাজা ইবনু আসাকির আন জাবির, ইবনু আসাকির হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবুন আলা বাবিল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের দরওয়াজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানেও স্পষ্ট ভাষায় আমরা দেখতে পাচ্ছি যে একসঙ্গে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন জায়গায়? জান্নাতের দরওয়াজায়। পূর্ববর্তী হাদিসে কোন জায়গায় ছিল? আরশে মাওলার সমস্ত পায়াগুলিতে। 3 নম্বর হাদিস, আখরাজা আবু নাঈম ফিল হুলিয়া আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু নাঈম তিনি হুলিয়ার মধ্যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। প্রথম হাদিসটি ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে, দ্বিতীয় হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে, তৃতীয় নম্বরের হাদিস ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ফিল জান্নাতি শাজারাতুন আলাইহা ওয়ারাকাতুন ইল্লা মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল বলেছেন, জান্নাতে এমন কোনো বৃক্ষ নাই যে বৃক্ষের পাতাগুলিতে লেখা নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জান্নাতের সমস্ত বৃক্ষে পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আখরাজাল হাকিম ওয়া সাহহাহু আন ইবনে আব্বাস। হাকিম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসকে সহি বলে প্রমাণ করে দিয়েছেন। কালা, তিনি বলেছেন, আওহাল্লাহু ইলা ঈসা, রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী করে জানিয়ে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আমিন বে মুহাম্মদ, ঈসা তুমি মুহাম্মদ আরবির প্রতি ঈমান আনো, তুমি মুহাম্মদ আরবির প্রতি ঈমান আনবে। অমুর মান আদরাকাহু মিনাল উম্মাতিক আইয়ুমিনু বিহি, আর তোমার উম্মতের মধ্যে যারা মুহাম্মদের জামানা পাবে, যুগ পাবে, তারা যেন তার প্রতি অবশ্যই ঈমান যেন আনে। ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতুল আদামা ওয়ালাল জান্নাতা ওয়ালান নার, যদি মুহাম্মদ যদি না হতেন, আমি মুহাম্মদকে যদি পয়দা না করতাম,
না আমি আদমকে পয়দা করতাম, না জান্নাত জাহান্নামকে পয়দা করতাম। ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মা, আমি যখন পানির উপরে আরশে মওলাকে আমি যখন সৃষ্টি করেছি, ফাজতারাবা, তখন আরশে মওলা কেঁপে গিয়েছিল, নড়তে আরম্ভ হয়েছিল। ফাকাতাবতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাসাকানা, তো আমি সঙ্গে সঙ্গে আরশের উপরে লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাসাকানা, সঙ্গে সঙ্গে আরশ তার কম্পন বন্ধ হয়ে গেল, স্থির হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাদিস পাকে নাই? আরও আমি একটি হাদিস পড়ে শোনাচ্ছি। وأخرج الوقيلي في جوافها وابن عدي عن جابر بن عبد الله। ওকাইলি জোয়াফার মধ্যে ইবনু আদি জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা লাকশো খাতামে সুলাইমান ইবনে দাউদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলেছেন, কানা নকশো খাতামে সুলাইমান ইবনে দাউদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। হযরত সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটির উপরে যে নকশা ছিল, সেই নকশার উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি এখানে একাধিক হাদিস পেশ করে দিলাম। একখানা কেতাব থেকে অনেক হাদিসের কেতাবের নাম আমি শুনিয়ে দিয়ে দিলাম, যেগুলো আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রহমাতুল্লাহ আলাইহি সংগ্রহ করেছেন। আলহামদুলিল্লাহ, আমার কাছে আমি ২০-৫০ খানা কেতাবের মধ্যে একসঙ্গে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমি দেখাতে পারবো। আর সরাসরি হাদিসের ভাষায় আমি এখানে একাধিক হাদিস আমি আপনাদের পড়ে শুনিয়ে দিয়ে দিলাম। এই সমস্ত মৌলভী সাহেবের বেলাগাম বক্তাদের কথায় কান দিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না। তবে আমি বিশেষ করে হানাফি ভাইদের একাধিকবার আমি বলেছি, আমার বই পুস্তকের মধ্যে একাধিক জায়গায় বিস্তারিত আলোচনা করেছি। আমি আবার 2 মিনিটের মধ্যে একটা কথা বলে আমি সাবধান করে দিচ্ছি। আহলে হাদিসের মৌলবীদের খবরদার এদের বক্তব্য শুনতে যাবেন না। কেন? এরা যে আহলে হাদিস নাম নিয়েছে, একটা গোমরাহি, এ বহুত বড় গোমরাহি। আরে আল্লাহর কালাম কোরআন পাক থাকতে তাহলে কোরআন না হয়ে এরা আহলে হাদিস, এরা কোরআনওয়ালা না হয়ে হাদিসওয়ালা হলো কেন? বুঝতে পারছেন না এর ভিতরে কি রহস্য আছে? যারা আহলে কোরআন তারা দাবি করছে আমরা কোরআনওয়ালা, এরা হচ্ছে কাফের। কারণ তারা সরাসরি বলছে আমরা কোনো হাদিস মানি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা আহলে হাদিস এরা সরাসরি বলছে আমরা কোনো ফেকা মানি না, ইমাম মানি না। তাহলে কোরআন যেমন কাফের হাদিস না মানার কারণে, তা সেই সমস্ত আহলে হাদিস যারা সরাসরি অস্বীকার করছে ইলমে ফেকাহকে, আইম্মায়ে দ্বীন দিগকে, বিশেষ করে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাবকে যারা মুশরিক বলে কেতাবের মধ্যে লিখে রেখেছে, এরা কোনোদিন মুসলমান নয়, এরা হচ্ছে আহলে কোরআনদের মতো, এরাও কাফের। এদের কথায় আপনারা কান দিবেন না। আর 1 মিনিট শুনুন, যারা দেশ বিদেশ থেকে আসেন, আমি যে কথা বলছি অনেক দায়িত্ব নিয়ে আমি কথা বলছি। এই যে আহলে হাদিস বলে দাবি করছে, আসলখানে এর হচ্ছে ওহাবি সম্প্রদায়। এদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমার লেখা ওহাবিদের ইতিহাস পড়লে বুঝতে পারবেন। এই ওহাবি সম্প্রদায় অখণ্ড ভারতে সর্বপ্রথম যখন পদার্পণ করে, যখন এখানে ওয়াহাবিয়াতের বীজ যখন বপন হয়ে গেল, তো সমস্ত ভারত হলো হানাফি প্রধান দেশ, সুন্নি দেশ। এদের মুখে সব থুতু ফেলছিল এদের আকীদার কথা শুনে। এরা বলেছিল আমরা মুহাম্মাদি। সাধারণ লোক এদের হাতে হাত মেলাতে শুরু করে দিয়েছিল, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষ বলছে। আমাদের সুন্নি ওলামায়ে কেরামগণ সাবধান করে দিলেন, না, এরা মিথ্যাবাদী, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এদের কোনো সম্পর্কই নাই,
এরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বহু বজ্রবাণী করেছে, অনেক গুস্তাখি বেয়াদবি করে এরা কথা বলে। এরা হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির লোক। এই সময় এদের নাম কি আবার চেঞ্জ করেছিল আমরা মুওয়াহিদিন, তৌহিদবাদী, আল্লাহ তাবারক তাআলার একত্ববাদে বিশ্বাসী সুন্নি ওলামায়ে কেরামগণ আবার এদের বিরুদ্ধে প্রচার করে দিয়ে না না না, এরা আল্লাহ তাবারক তাআলার আড়ালে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেয়াদবি করে থাকে, গুস্তাখি করে থাকে। এই সময় এরা বাধ্য হয়ে ব্রিটিশ সরকারের কাছে একটা দরখাস্ত লিখেছিল যে এই দেশের মানুষ আমাদের ওহাবি বলে ঘৃণা করছে, আমরা আমাদের নামে আহলে হাদিস লিখতে চাই। এই দরখাস্তে স্বাক্ষর করেছিলেন মাওলানা নাজির হোসেন দেহলভি। আর এই দরখাস্ত হোসেন আহমদ বাটালবির হাত দিয়ে পাঞ্জাবের গভর্নরের হাতে পৌঁছায়। পাঞ্জাবের গভর্নর ভারত সরকারের কাছে দিয়ে দেয়, ব্রিটিশ সরকারের কাছে। 1888 সালে 14ই আগস্ট 732 নম্বর নোটিশের মাধ্যমে ব্রিটিশ সরকার নাজির হোসেন দেহলভিকে জানিয়ে দিয়েছিল যে আপনারা আপনাদের নামে আহলে হাদিস লিখতে পারবেন। এই হচ্ছে এদের আদি ইতিহাস। খবরদার আপনারা এদের বক্তব্যে কান দিয়ে বিভ্রান্তির শিকার হবেন না। এই পর্যন্ত বলে সমাপ্ত করছি। ইনশাআল্লাহ আগামীকাল এই টাইমে আবার আমাকে দেখতে পাবেন। আল্লাহ তাবারক তাআলা তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।